لم يزل ولا يزل حي من قيما مدبرا سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহু রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে ধারাবাহিকতা কথা বলছিলাম, তা এটার ধারাবাহিকতা বজায় রেখে আজকেও আপনাদের সামনে কথা বলবো।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। এই শিরকের উপর আপনি আমি সবাই আমরা কথা জানি, কিন্তু তাহা মানি না। এক, বর্তমান সময়ে আপনি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা একটি টাটকা শিরক করছি, নব উদ্ভাবিত শিরক, যা আমাদের মাঝে বিদ্যমান এখনো রয়েছে। কারণটা হলো এই, একজন নারী আর একজন পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই সময় ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষ থেকে যখন দেখতে যায়, তার যখন সিবি দেখে, সিবি দেখার জন্য তখন দেখে রক্তের গ্রুপ। রক্তের যখন গ্রুপ দেখেন যে যদি বি পজিটিভ মিলে যায়, তখন ছেলে পক্ষ বলে না, ওই নারীর কাছ থেকে বিকলাঙ্গ অর্থাৎ এই যে অ্যাবনর্মাল সিস্টেম সন্তান জন্ম দিবে। দেখেন আমরা কিভাবে শিরক করছি। শিরক এমন একটা জিনিস, শিরক এমন একটি পাপ, শিরক এমন একটি পাপ যা আল্লাহ পাক তার উপর গোসা হয়ে যান, কখন এটা মাফ করেন না। এখন এরপর ও নেগেটিভ যদি রক্ত হয় মিলে যায়, তাহলে সন্তান হবে না, এটা আমরা বলি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো সন্তান দিবার মালিক কে? তাহলে এই নেগেটিভে কোনো কাজ হবে? কিন্তু আপনি আমি কিন্তু সেটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ হতেন সকল ক্ষমতার অধিকারী। তিনি চাইলে সন্তান দিতে পারেন, আর তিনি যদি না চান তাহলে তাকে সন্তান দেবেন না। আপনি আমি সকাল সন্ধ্যায় একটি শিরিক করছি। সেই শিরিকটা হলো, যেই ব্যক্তির সন্তান হয় না, ওই ব্যক্তি যদি আমার সামনে আসে তাহলে বলি আজকে আমার সাথ হবে না, কারণ ওই ব্যক্তি হলো বন্দা, যাকে বলে আকেরা। ওই ব্যক্তির সন্তান হয় না, যাকে আঞ্চলিক ভাষায় বলে আটপুরা। এইভাবে যতগুলি শিরক করছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কুরসিন কালেও জান্নাত যেতে পারবে না। দেখেন তো দেখি, ঠিক তেমনি ভাবে বলেছেন, ক্বালু বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন। কারণটা হলো এটা, আমাদের পূর্ববর্তী দেখেছি, আমাদের বাপ দাদারা করেছে, আমাদের পূর্ববর্তী যারা ছিল সকলেই করেছে, সুতরাং আমরা এটা নতুন করে করি না। আবার দেখেন, একজন নারীর যদি পা মোটা থাকে তাহলে পরে এটা হলো হাতি পাওয়া, এই নারীকে কখনো বিবাহ করা যাবে না। এইটা বানালেন কে? আপনারা আমার সৃষ্টির মালিক তিনি কে? যে আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোকে সুন্দর সুশ্রী করে তৈরি করেছি বান্দা, দেখো পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুককে তোমার অনুগত করে দিয়েছি, তোমার বিগত করে দেই নাই, তোমার উপর খবরদারি করবে তাও দেই নাই। কারণ আমি জিনকে বানাইছি আগুন থেকে, আর তোমাকে বানিয়েছি মাটি থেকে। কারণ মানুষকে এমন একটি সময় ছিল যখন জিনেরা দেখতো তখন তারা ভয় পেত, আর এখন বর্তমান মানুষরা জিনকে তাবে করে কাজ করে। বলেন ঠিক কিনা? আবার দেখেন আল্লাহ পাক বলেন, ফাইন্নাহুম আদুওয়াল্লি ইল্লা রাব্বাল আলামিন। ইব্রাহিম বলেন, তোমরা শোনো ও আমার জাতি,
লোকেরা, ও আমার পিতা, যাহা কিছু দেখছো সকল কিছু আমার শত্রু, আর আমি হইলাম মিত্র, একমাত্র আমি তাওহীদ পন্থী। সঙ্গে সঙ্গে তিনি জবাব দিয়েছেন, সবাই বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম বলতেছেন, ও আমার জাতির লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, আমার সমাজের লোকেরা, ও আমার পিতারা, দেশবাসী শোনো, আমি সেই আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিলাম। ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় যিনি আমাকে তৈরি করেছেন, আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন, সমস্ত মাখলুককে খেতে দেন, পড়তে দেন, আপন আপন হাজতকে পূরণ করে দেন, ওই আল্লাহ পাকের দিকে আমি মুখ ঘুরিয়ে দিলাম। নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপরে দেখেন, আপনি আমি শিরক করছি কিভাবে? যখনই সন্ধ্যা হয়ে গেল, বাঁচির মধ্যে বাতি জ্বালিয়ে দিল, ঘরের মধ্যে সন্ধ্যা বাতি দিয়ে দিল, আবার দোকানে সন্ধ্যা বাতি দিয়ে দিল। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার সব সময় কল্যাণ তোমার জন্য অবধারিত হয়। বৃষ্টি যেমন পড়ে আকাশ থেকে, আমার রহমতের বাড়ি ধারা আমার বান্দার জন্য আমি আল্লাহ এমন করে অবতীর্ণ করে দেই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, দেখো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন, তিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম মুসলিম জাতির পিতা। ইব্রাহিম বলেন, আপনার আমার মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদি ওয়াল্লাযী হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকি ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক দিবেন। কারণটা হলো আল্লাহ পাক বলছেন, আমি আপন আপন কুদরতি হাতে আমি সকল মাখলুকাতের রিজিক পাঠিয়ে দেই, আর যখন তার সময় হয় তখন আমার দিকে প্রত্যাবর্তিত হয়। বান্দা তুমি যতই খবরদারি করো, যত অহংকারী করো, যত তাকাব্বুরি দেখাও, যত ক্ষমতা দেখাও না কেন, বান্দা তুমি আমার কাছে ফিরে আসতে হবে। কারণ তোমার এমন ক্ষমতা নাই যে পৃথিবীতে তুমি যুগ যুগ থেকে যাবে। বলেন ঠিক কিনা? এরপর আল্লাযী হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকি, আল্লাহ পাক বলছেন, যখন খাবার আমার যখন ক্ষুধার্ত হই, ইব্রাহিম বলেন, আমি যখন ক্ষুধার্ত হই, আমি যখন তৃষ্ণার্ত হই, তখন ওই আল্লাহ আমাকে পান করার। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, আল্লাহ পাক বলেন, যখন তারা অসুস্থ হয়, আমি যখন অসুস্থ হই, তখন ওই আল্লাহ পাকই ভালো করে দেন। আপনি আমি বলেছিলাম, ঘষতে আউয়াল মারতে আউয়াল তুনে হাত মে মারে কাজ তা সুরাইয়া দেখতে আউয়াল তুনে হাত মে মারে কাজ। হর হর কবিলে মন নয়া এক বিধাতা, হর হর কবিলে মন নয়া এক বিধাতা, ঘষতে আউয়াল মারতে আউয়াল তুনে হাত মে মারে কাজ। আর আপনি আমি ঠিক চারটি খোদা বেরিয়েছি, জীবন্ত খোদা। গত শুক্রবারে দুইটা বলেছিলাম, দেখেন তো আজ ঠিক আপনি আমি এমনি করে বানিয়ে নিয়েছি। আপনি আমি যখন অসুস্থ হই, যখন ডাক্তার বলেছেন, অ্যাপোলো মেডিকেল বলেছেন চলবে না, তুমি যাও বাড়িতে গিয়ে যা খুশি তা খাও, কিন্তু সন্তান বলেছে আমার বাবা বাঁচবে। আর একজন নারী সে বলতেছেন, বাবারে তোর বাড়ি দিয়ে কি হবে, তোর টাকা দিয়ে কি হবে, গাড়ি দিয়ে কি হবে, তুমি যদি অমুক কবিরাজের কাছে যেতে, ওর কাছে একটা জিন আছে, ওই জিন দিয়ে কাজ করে তোমার বাবাকে সুস্থতা দান করে দিবে। বলেন তো সকল সুস্থ করে দিবার মালিককে? আমরা আপনি আমি কি তাই ন্যস্ত করি? করি না? বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন পথ চলে,
পথ চলতে গিয়ে যদি একটা উষ্টা খেয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন তার ছোট্ট একটি গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তার পায়ের মধ্যে একটি কাঁটা বিন্দে যখন ভেদ করেছে, পায়ের মধ্যে ফুটেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আমি তার ছোট্ট একটি গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এমন আল্লাহ পাবো কোথায়? দেখেন ওই এমনি করে যখন দেখলাম, তারপরে দেখেন তো আপনি আমি টিয়া পাখিকে দিয়ে, ময়না পাখিকে দিয়ে আমার ভাগ্য লিপিবদ্ধ করি, যেভাবে ইতিপূর্বে আপনার আমার বংশধররা করেছিল, ঠিক তেমনি আপনি আমি এমনি করে করে নিয়েছি। কারণটা হলো ওই যে সিলসিলা আছে, ওই সিলসিলায় মরতেছি। এই জন্য আপনি আমি প্রথম শুরুতে বলেছিলেন, সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সমকক্ষ কেউ নাই। এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বান্দা ও রাসূল, এই কথাটি বলেছি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন একটা বিবাহের মজলিসে। আসার পর সকলেই দব বাজাচ্ছেন। এটা হলো পাইবেন তাকবিয়াতুল ঈমান ও তাসকিয়াতুল ইহসান, চারটি ভাষায় সংকলিত হয়েছে। আমি পড়েছিলাম উর্দু ভাষাতে আর আরবিতে, চারটি ভাষায় সংকলিত হয়েছে তাকবিয়াতুল ঈমান ও তাসকিয়াতুল ইহসান। শাহ সৈয়দ ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন যখন তিনি আসছেন, আসার পর সকলেই বলছেন শোনো আমাদের মাঝে একজন আসছেন, তিনি অতীতের কথা এবং ভাগ্য লিপিবদ্ধ এবং হাত দেখে সকল কিছু বলে দিতে পারেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো আমি কুরসিন কালেও বলতে পারি না, আল্লাহ আমাকে যাহা বলেন আমি তাহাই বলতে পারি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ঠিক তেমনি ভাবে আপনি আমি বলছি গত বছর দেখেছিলাম যখন ফুটবল খেলা শুরু হওয়ার সময়, যেই সময় ব্রাজিলে খেলা হলো, তখন একটা সমুদ্রে একটা প্রাণী নিয়ে আসা হলো। নিয়ে আসার পর পতাকা রাখা হলো, এই অক্টোপাস নামক প্রাণীটি ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর ওই অক্টোপাস যেদিকে চলে গেলেন, তখন বলছেন এই ব্যক্তিটাই জিতে যাবে, এই দেশটাই জিতে যাবে। বলেন তো সকল জায়গাতে জিতে দিবার মালিককে? কথা বলেন, সকল জায়গাতে জিতা দিবার মালিককে? ঠিক আপনি আমার সবচেয়ে তাকদীর খারাপ, আপনি আমি হলো বদ নসিব কপাল পোড়া মুসলমান। যদি আপনার আমার ঈমান থাকতো, আপনি আমি যদি বিশ্বাস করতাম আল্লাহ ছাড়া কোনো কিছু করতে পারে নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি যদি আপনাকে রকেট লঞ্চার ঢুকে দিয়ে যদি ট্রিগার টিপ দেয়, আল্লাহর কসম করে বলি একটাও গুলি বের হবে না। গহুরডাঙ্গা মাদ্রাসা, এটা ফরিদপুরে যত সম্ভবত পড়েছেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যিনি ছিলেন, নামটা আমি ভুলে গেছি, পাকিস্তানি যখন আসছেন, আসার পর ওনাকে বলছে কালিমা বাতলাও, উনি কালিমা পড়েছেন। তো বলতেছে যে তুমি মুক্তি বাহিনী? লা। তখন বলতেছে কি মুক্তি বাহিনী কি? আমি তো সেই আল্লাহর সাথে আমি কথা বলি, আল্লাহ ছাড়া প্রিয় আমার কেউ নেই। আমি দেশকে ভালোবাসি, দেশ আমার মাতৃভূমি, দেশ ছাড়া অন্য কিছুতে ভয় পাই না। তখন একজন মেজর, ওনার নামটাও ভুলে গিয়েছি, মেজর সাহেব, তখন অন শুটার দিয়ে তার পেটের মধ্যে টিক ঢুকাইছেন, ধরছেন, ধরে টিগার টিপ দিতেছেন, বলছে যে দেখো তুমি মারার কেউ না, যদি মারে উপরের থেকে অর্ডার হবে, তোমার টিগার থেকে গুলি চাপবে,
চাপার সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, আল্লাহর এখনো হুকুম হয়নি। তোমার মতো হাজারো জন নিজর এসে যদি আমাকে যদি গুলি করো, কিছুই করতে পারবে না। আমি মাতৃভূমির জন্য লড়বো ইনশাল্লাহ। একটাও গুলি করতে পারেননি। তাহলে দেখেন, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নেই। নবীজি বলেন, কেউ যদি কারো উপর জুলুম করে, ওই জুলুমটা আমি বরদাস্ত করি না। আর ওই জুলুমবাজদেরকে আমি যেই জায়গায় থাকুক না কেন সেইখান থেকে আমি হটাইয়া দেই। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ পাক বলেন, ভালো কল্যাণ খারাপ যাহা কিছু আছে সব কিছু আমার পক্ষ থেকে হয়। পৃথিবীর কোনো মানুষ পারে না তার ভালো করতে, কল্যাণ করতে, খারাপ করতে। কারণ আমি বলেছি যে আপনি আমি মেনে নিয়েছি, অসুস্থ হয়েছি, এইখানে গেলেই ভালো হয়ে যাব, এইখানে সব কিছু করতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ঈমানটাকে নষ্ট হয়ে গেছে, তোমার ঈমানটাকে কলুষিত হয়ে গেছে। তুমি যদি আমার উপর বিশ্বাস করতে, আমাকে যদি ভয় করতে, তাহলে তোমার অর্থ দিতাম, সন্তান দিতাম, যাহা কিছু আছে সব কিছু দিয়ে আমি তোমাকে ভরপূর্ণ করে দিতাম। এরপরে আল্লাহ পাক বলেন, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। কারণটা হলো, আমরা যেখানে ক্ষমতা দেখি, যেখানে শক্তি দেখি, যেখানে টাকা দেখি, যেখানে পয়সা দেখি, যেই দিকে দল ভারী সেই দিকে আমি বাতাসের বা পানির স্রোতের মতো গিয়ে দাঁড়িয়ে যাই। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউয়ালা মান আসলামা। হে নবী, আপনাকে আমি বলছি, আমি আল্লাহ, আমার কাছে মাথা নত করতে হবে। পৃথিবীতে যত শক্তি থাকুক না কেন তার বিপক্ষে তুমি দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে বিজয়ী দান করে দিব। আল্লাহ পাক বলছেন। আর আপনি আমি বলছি যে কিভাবে এটা বাঁচবো, এর তো বাঁচার উপায় নাই, সব শেষ, সব শেষ। তাজা কি खुदाऊ में ताजा की खुदाऊ में सबसे बड़ा हूँ मैं फिर काफन भी। কারণ আপনি আমি চারটা খোদাকে বিশ্বাস করেছি, কারণ ওর ক্ষমতা আছে, ওর টাকা আছে, ওর পয়সা আছে। ও যদি পাপ করে তাও ভালো, ও যদি খারাপ করে তাও ভালো, ও যদি মানুষকে হত্যা করে তাও ভালো, ও যদি যাহা কিছু আছে পাপের জগতে শিরিকের মধ্যে সব কাজ করে আসছে তাও ভালো, কারণ ওর টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে। আল্লাহ বলেন, তুমি ওর দলে চলে গেছো, আমি আল্লাহ তোমার দলে নাই, তোমার বিপক্ষে আমি অবস্থান নিয়েছি। আউয়ালা মাররাতিন, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আগে আমার কাছে আপনার শিরকে নত করুন, কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, পৃথিবীর সকল মাখলুককে সৃষ্টি করে শ্রেষ্ঠ মাখলুক বানিয়ে তোমাকে আধিপত্য দিয়েছি। সকল মাখলুক, সকল সৃষ্টির উপর নেতৃত্ব দিবেন তিনি, আইন পাশ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আর সৃষ্টি যার, আইন চলবে কার? আপনি আমি কিন্তু ওই আইনের মধ্যে তাওয়াক্কা করি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহকে বাদ দিয়ে নিজের মন গড়া মতো হুকুম চালু করে নিয়েছি। আর একটি টাটকা শিরিক বলছি, সামনে কিছুদিন পর শুরু হয়ে যাবে। ভাইয়েরা আমার, বোনেরা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য আছি, তোমরাই তো সকল ক্ষমতার উৎস। ফেব্রুয়ারি থেকে শুরু হবে এইটা। যাকে খুদা উমে সবচেয়ে বড় হুমে, এটা হলো বড় টাটকা শিরিক এবং খোদা। আল্লামা ইকবাল বলেছেন, আমি বলিনি, পুরো এক সপ্তাহ জুড়ে আমি এটাকে অ্যানালাইজ করেছি এবং 10 নাম্বার অনুচ্ছেদে বাংলাদেশের যেটা আছে, 10 নাম্বার অনুচ্ছেদে সরাসরি প্রকাশ্যভাবে বলা আছে জনগণ খোদা। এটার বিশ্লেষণ কি করবেন?
ব্রিটিশদের বস্তাপচা আইন আপনি আমি মানছি, ব্রিটিশদের নিয়ম কানুন এখনো মেনে চলছি, আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানতে পারি। তাহলে দেখেন আল্লাহ পাক বলছেন কিভাবে আপনার আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শোনো, তোমরা কারো কাছে কোনো মাথা নত করবে না। যখন তার পিতা চলে গেলেন একদিকে, তার জাতি চলে গেলেন একদিকে, তার গোষ্ঠী চলে গেলেন, ওয়াল ফ্যামিলি যখন একদিকে চলে গেলেন, শুধু ইব্রাহিম আছেন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম, তুমি সারেন্ডার করো। একবারও তিনি বলেননি হে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, কেন আমি সারেন্ডার করব তোমার কাছে? তিনি বলেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই বলুন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ, তোমার কাছে আমি সারেন্ডার করলাম, মাথাকে নত করে দিলাম। আমি অসুস্থ হইলেও তুমি সব কিছু শিফা দানকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণটা হলো আপনার আমার জ্বর আসতে একটু কিছু হইলেই আমি বিমানুম ভুলে যাচ্ছি, বিমানুম আল্লাহকে ভুলে যাচ্ছি। এই কোকাইতাছি ইমাম শৌকানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আসছেন একজন ব্যক্তি, মাথার মধ্যে গামছা টাইট করে বেঁধে। আসার পর তিনি বলছেন, হুজুর আপনি আমাকে একটু ফু দিয়ে দিন, আমার প্রচুর মাথা ব্যথা করছে। সূর্য যত উপর দিকে ওঠে তত মাথা ব্যথা করতে শুরু করে, সূর্য যখন অস্ত যায় মাথা ব্যথা চলে যায়। তখন বলছে, আল্লাহর বান্দা, তুমি যতদিন ভালো ছিলে ততদিন এই আল্লাহ যিনি ব্যথা দিয়েছেন, তোমার মাথাতে পেইন দিয়েছেন, এই আল্লাহকে কতবার স্মরণ করছো? তখন বলছেন, হুজুর একবারও স্মরণ করিনি। বলেন তো, আপনার আমার ওই ব্যক্তির হাকিকত, ওই ব্যক্তির লগ নেচার, ওই ব্যক্তির চরিত্র আপনার আমার সাথে কি একটু মেলে? একটু দেখেন না। তখন বলছেন, এই আল্লাহকে তুমি কিভাবে বেমালুম ভুলে গেলে? বেমালুম কিভাবে ভুলে গেলে? আল্লাহ পাক বলেন, বান্দারে, তুমি পৃথিবীতে বিবাহ করছো, বিবাহ করার পর ওই নারীকে তুমি ভালোভাবে জানো, তুমি প্রতিদিন পানি গেল, লাল লাল পানি গেল, তুমি সব থেকে বড় খারাপ। কারণটা হলো তুমি দেখতে চাও তোমার বিবিকে সব থেকে মনে মনে ভালোবাসো, কিন্তু ওই বিবি শুধু কালিমা পড়ছে কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, 3 বার কবুল বলার শর্তেই তুমি সব কিছু মেনে নিয়েছো। তুমি যদি খারাপ, তারপরেও তোমার বিবির সঙ্গে যদি একজন পর পুরুষ এসে কথা বলে, আমি এখানে যত করিয়াছি বিবাহিত লোক, আমি কি চাইবো আমার বিবির সঙ্গে অপরিচিত লোক এসে কথা বলতে? কথা বলেন, চাইবো না। কেন চাইবো না? আমি যত খারাপ হই, আমার বিবিকে আমি এটা মেনে নিতে পারবো না। মাত্র কিছু কসমেটিক্স আর লিপস্টিক দেওয়ার পর কি এটা কি হয়ে গেল? না, কি এটা আমি যদি এত অত্যাচার করি, এত মারধর করি, লাল লাল পানি খাইয়ে এসে রাত নাই দিন নাই সমানে পড়ে থাকি, তার 14 গোষ্ঠী গালি দিয়ে উদ্ধার করে, কিন্তু আমি চাই না, তারপরেও আমি দেখতেও পারি না, চাই না যে ওই আমার স্ত্রীর সঙ্গে একজন খারাপ লোক কথা বলুক। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি কয়েক টাকা জিনিসের বিনিময়ে, 3টা শব্দ বলার বিনিময়ে তোমার স্ত্রীকে যদি ভালোবাসো, কারো সঙ্গে যদি কথা বলতে না দাও, তাহলে আমি আল্লাহ কি করে সহ্য করি? আমার সারা পাতে বাজে, আমার ভদ্রতাতে বাজে, আমার এই যার ধরে কেন টান দাও? তুমি অহংকার করে কেন শিরিক করছো? আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বল আল্লাহু আকবার।
লুকমান আলাইহিস সালাম তিনি বলছেন, ওহে আমার কলিজার টুকরার সন্তানরা শোনো, তোমরা কখনো ইবাদতের দিক থেকে, ক্ষমতার দিক থেকে মৃত্যু যদি তোমার সামনেও আসে, তুমি কখনো একবারও বলবে না আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করবে না। নিশ্চয় শিরক হলো মস্ত বড় জুলম, আর আল্লাহ পাক এই গুনাহকে মাফ করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, এমনকি তোমাকে যদি আগুনে পুড়ে মারা হয়, এমনকি যদি পানির মধ্যে ডুবে পুড়ে মারা হয়, তুমি কঠিন কালেও আল্লাহর সঙ্গে শরীক করবা না। দেখেন তো কেমনে করে করেছি। এইভাবে একটা একটা করে আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়ুশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামাই ফাতাখাফতুহু তায়রা আও তাহওয়ি বিহির রিহু ফীহি মাকানিন সাহিক। আল্লাহ পাক বলেন, শোনো, যারা শিরক করে তারা কেমন, আসমান থেকে একজন মানুষকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর পাখি এসে ছো মেরে নিয়ে চলে গেল, যাহা পেল তাহা নিয়ে গেল, আর না হলে বাতাসের সঙ্গে টুকরা টুকরা হয়ে, বিন্দু বিন্দু হয়ে শিশির কণার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। আল্লাহ পাক বলেন, ওইটা যেমন ছড়িয়ে পড়লো, ছড়িয়ে গেল, তার কোনো অস্তিত্ব মিলল না। যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করলো, ওই ব্যক্তি আমি আল্লাহ থেকে সব কিছু ছিন্ন হয়ে চলে গেল। সহজ বিষয়, সহজ বিষয়। আর আপনি আমি, আপনার আমার বাবা মাকে মুশরিক বানানোর জন্য এতটুকুই যথেষ্ট। দেখেন, মৃত্যুর সময় যখন এসে যায়, আপনি আমি আবেগ প্রবণত হয়ে তখন আপনি আমি বলি, বাবা কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন, এটা বলো না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কালিমা পড়তে থাকো, তোমার কালিমার আওয়াজে শয়তান ওখান থেকে চলে যাবে। কারণ শয়তান ওই সময় তাকে গুমরাহি বানানোর জন্য ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে, তার মুখ থেকে যাতে কালিমা না বার হয়, এই ইস্তেগফার যাতে না করতে পারে, ব্যস্ত থাকে। এই জন্য তোমরা কালিমা পড়বে, এতে শয়তান দূরভীত হয়ে যাবে, তার মুখ থেকে কালিমা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি নিয়ম। এরপরে আল্লাহ পাক বলেন, তোমরা যেইভাবে চলতাছো, ফিরতাছো, খাইতাছো, দেখো আপনি আমি সুন্দর করে শিরক করছি। আমি এর আগে বলেছি, সরকারি হোক আর বেসরকারি হোক আর নিজের মন গড়া মতো হোক না কেন, যত দিবস পালন করি সব দিবস পালন করা শিরক। কি করা? শিরক। সব দিবস পালন করা শিরক। আপনি আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বিশাল বড় একজন ডক্টরেট করা, পিএইচডি করা, কারণ উনি বলছেন 21শে ফেব্রুয়ারির দিন আসলে তুমি সকালবেলা হাঁটবা, জুতা ছাড়া আসবা, হাতে একটা ফুলের তোড়া নিয়ে আসবা। দেখেন তো মেলে কিনা। তদন্তন কালের হবন নামে যেই মূর্তিটা ছিল, ওই মূর্তির সামনে গিয়ে সবাই নাম উঠাইতো, আবার কিছু খাবারও দিত, আবার অনেক কিছু রকমের ভোগ দিত। আবার ঠিক তেমনি ভাবে ফুল ছাড়া কোনো বিবাহ হইতো, ওইখানে পূজা হইতো না। আবার বেশ্যার বাড়ির মাটি ছাড়া কোনোদিন দুর্গা পূজাও হয় না। 18টা ব্রাহ্মণের সাথে সম্পর্ক মানাছে, একজন দুইজনের, সবগুলি পিএইচডি করা, ডক্টরেট করা ব্রাহ্মণ। সকলেই বলেছে যে আমি ছাড়তে পারছি না, কারণটা হলো আমার বাচ্চাদেরকে বিবাহ দেব, এটা ইসলাম জায়েজ করেছেন, বিবাহ দিয়ে সব কিছু থেকে চলে আসবো, কারণ এর ধর্ম বলতে কিছু নেই। কারণটা দেখেন তো আপনি আমি ঠিক তেমনি ভাবেই শিরক করছি। কিভাবে? ওই হুবলের সামনে যখন খাবার দিল, সব কিছু দিল, দিবার পর আপনার আমার মাতা মারা গিয়েছেন, আপনার আমার পিতা মারা গিয়েছেন, আপনার আমার আত্মীয় স্বজন মারা গিয়েছেন, গ্রামের সবচেয়ে গণ্যমান্য একজন ব্যক্তি মারা গিয়েছেন, সবচেয়ে বড় নেতা মারা গিয়েছেন, একজন আল্লাহর ওলি মারা গিয়েছেন। ওইখানে বিশাল বড় লাল শালু কাপড় টানাইয়া ওইখানে কবর উঁচু করে সবাই মিলে গিয়ে ফুল দিচ্ছি। ওই হোবলের সামনে খাবার দেওয়া, মূর্তি দেওয়া, ওই হোবলের সামনে জিলেপি দেওয়া, বড় বড় রাজভোগ মিষ্টি দেওয়া, যেই রকম শিরক কবরের মাঝে ফুল দেওয়া, ঠিক ওগুলো একই রকম শিরক। মেলে? দেখেন তো ইতিহাস মিলছে কিনা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরকের গুনাহ কখনো মাফ হয় না। কেউ শিরক করছে দাঁড়িয়ে দাঁড় করিয়ে, আর কেউ শিরক করছে কবরে শুয়ে রেখে। কারণ রেল লাইনে নয় রে মাজার, বাস লাইনেই সব মাজার। রেল লাইনে নয় রে মাজার, বাস লাইনেই সব মাজার। আপনি আমি দেখেন, রেল লাইনে দুই একটা ছাড়া কোনো মাজার নয়। যখন বাস লাইনে যাবেন, হোমানে মাজার আর মাজার। যখন যাইবেন তখনই দেখতে পাবেন যে এত মাজার। সেখানে গাড়িটা আস্তের উপর ব্রেক করে ড্রাইভার সাহেব বলছেন, ও যাত্রী ভাইরা, আপনারা যে যা পারেন এই মাজারটি গরম, আল্লাহর রাস্তে এখানে দান করে যান। আমি বলি, ওইখানে দান করার চাইতে আপনার বাচ্চাকে যদি একটা চকলেট নিয়ে এসে খাওয়ান, যেই 10 টাকা দিয়ে চকলেট নিয়ে এসে খাওয়াইছেন, আল্লাহ রাস্তায় সাদগা করলে যেই নেকি হবে সেই নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। কারণটা হলো, গত বছর ফরিদপুর গেলাম, ভাঙ্গা থানা হয়ে দেখলাম কিছুক্ষণ পর পর শুধু ব্রেক চাপে আর ব্রেক চাপে। জিজ্ঞাসা করলাম, কেন রে ভাই? তখন বলছেন, হুজুর এইখানে একটা মাজার, সামনে শুধু মাজার আর মাজার আর মাজার, মাজার ছাড়া কিছুই নাই। আর 40,000 পীর আছে বর্তমান বাংলাদেশে। আমি দেখেছি 2011 সালের পীরের শুমারিতে, আর এখন তো 25 চলে, তাহলে এর থেকেও আরো বেশি হয়ে গেছে। কারণটা হলো, এখন আমরা এমন ভাবে সুন্দরভাবে শিরক ঢুকে দিচ্ছি, সেটা হলো ইউটিউবের নেটের মাধ্যম দিয়ে। বলছি, সব জান্নাতের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই নাম জপে, যে সব থেকে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সব থেকে জিম্মাদার, তার কাছে জান্নাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেই তুমি জান্নাত পেয়ে যাবে, তা নয় বন্ধু। আল্লাহ পাক বলেছেন, আমাকে যারা রাজি করবে, আমাকে যারা খুশি করবে, আমি যাহা হুকুম দিয়েছি, আমার নবী তাহি বলেছেন, এই দুটের সমন্বয়ে যারা জীবনটা গড়বে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিব। একটা একটা করে বলছি, শিরকের এখনো শেষ হয়নি। মওতের সময় দেখেন পীর সাহেব কি বলছেন। মাইজ ভান্ডার ফটিকছড়িতে যত সম্ভবত অবস্থিত, মোবারক বাড়ি সাহেব একজন ফেমাস একজন বক্তা আছেন। উনি বলছেন যে, আমার যখন জান কবজ হবে, তখন আমার সামনে আজরাইল আসবে না। কি আসবে? তখন বলেছেন, আমার পীর সাহেব কিবলা কাবা হুজুর, উনি এসে আমার জানটা কবজ করবেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হুকুম কি মিথ্যা? কোরআন কি মিথ্যা? পৃথিবীতে যত প্রকার দার্শনিক আছে, আজ পর্যন্ত বলতে পারেনি কোরআনুল কারীম মিথ্যা। দেখেন তো, মওতের সময় আসলো। এই জন্য আল্লামা ইকবাল বলেন, ইনতাজা কি খুদা উমে সবসে বড়া হুমে ফির কাফুন ভি। যারা এটার আছে সার্গিত, ওনারা বলেন, দেখো এই মৃত্যুর সময় আপনি আমি যদি ওই বাবার নামটা ডাকি, তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। কারণ আমি বলি, আল্লাহে, আল্লাহর কসম করে বলছেন, পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। ওই পীর সাহেবের খবরই থাকতো না কিয়ামতের দিন। ঈসা মুসা যত নবী নাফসি নাফসি বলিবে, ঈসা মুসা যত নবী নাফসি নাফসি বলিবে, মুহাম্মদ মুস্তাফা নবী উম্মত বলে কাঁদিবে। কারণ আপনার আমার নবী উম্মত বলে কাঁদবে। যখন কাঁদার পর সিজদা দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদবেন, এরপরে আল্লাহ এক সিজদা কত বছর কেটে যাবেন, আল্লাহ পাকই ভালো যাবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনি কেন মাথাটা নিচু করে সিজদায় পড়ে কাঁদেন? তখন বলেছেন, রব্বুল আলামিন, আমার এতিম উম্মত নাকি জাহান্নামে যায়। তখন বলে, তোমার এতিম উম্মত জাহান্নামে যায়, তুমি কি চাও বলো? তখন বলে, আমার উম্মতদেরকে যদি জাহান্নাম থেকে বের করে জান্নাত দেন, তাহলে আমি সিজদাটা উঠাই নেব। আল্লাহ পাকের হাবিবকে বলেন, আমার হাবিব, আপনি মাথাটা উঠান, আপনার যত গুণী নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজি, ওই ব্যক্তিদেরকে দেখে দেখে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ।
কারণটা হলো এর সাথে থাকা যাবে না শিরকের সম্পর্ক। কি থাকা যাবে না? সবাই বলেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফি ইন্না মাসীরাকুম মিনান নার। আল্লাহ পাক বলেন, কুল তামাত্তাউ, তোমরা আনন্দ করো, ফুর্তি করো, পৃথিবীতে যাহা আছে আপনি আমি মনে করি এটাই আমার আনন্দ ফুর্তি। আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছে। আজান হয়, আমার কর্ণপাত হয় না। ফজরের আজান চলে গেল, জোহরের আজান চলে গেল, মাগরিবের আজান চলে গেল, ঈশান চলে গেল, এরপরেও আমি ওযু করব কিনা এটাও সন্দেহ আছে। এই রকম ভাবে ঘুমিয়ে পড়লাম। বিশ্বনবী বলেন, এইটাই যদি তোমার হয় শেষ ঘুম, তাহলে এই মউতটাই হবে তোমার কাফিরের মউত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে, কে বলেছেন? সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। দেখেন, মসজিদটা খুব আরামের একটি জায়গা। এখানে আসলে ঘুমে ধরবেই। কারণটা হলো শয়তানের কাজ আল্লাহর বান্দাকে বেমালুম ভুলিয়ে দেওয়া। আর আমরা যারা আছি অধিকাংশ গুলি চেয়ারে বসে ঘুমাই। বিশেষ করে অনুরোধ করছি, ঘুমাবেন না। ঘুমাইলে ওযু থাকে না। ওযু থাকলে, যদি ওযু না থাকে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ায় গিয়ে নামাজ পড়ছেন, তো নামাজ হবে? ওযু ভঙ্গের কারণ 7টি, এর মধ্যে একটি আছে, দেখেন, হেলান দিয়ে ঘুম যাওয়া। তো আমি যদি হেলান দিয়ে ঘুম যেতে বসেও আমরা অনেক সময় হাত ঠ্যাক দিয়ে ঘুমাই, এই বিষয়টাতে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। বলছে ফি ফাইন্না মাসীরাকুম মিনান নার। আল্লাহ পাক বলছেন, তোমরা যত আনন্দ ফুর্তি সব করো, শিরক করছি আমরা, টাটকা শিরক। আজকে যদি আমার মেয়ের বিয়ে হয়, তখন খুঁজবো কি? আমি তো গরিব মানুষ, আর আমার তো ইমামতি করে কত টাকায় বাহা দিয়ে পাই। তখন আমি চিন্তা করবো ময়নার টেক। না 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 না, কি হবে? যে মাদ্রাসার মাঠের সভাপতি সাহেব বা মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে ডাক দিয়ে বলবো যে, মাদ্রাসার ম্যানেজিং কমিটি, যে আপনাদেরও দাওয়াত, আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, কি? যে আমাকে এই মাঠটি একটু মুখ তারিখে দিবেন, আমি এখানে একটু প্যান্ডেল টানিয়ে আমার মেয়ের বিবাহটা দিব। তখন কি করবে? তখন কি করবে? ভালো করে শুনেন ও যুবক, আমি তোমাকে বলছি, তুমি বিয়ে করেছো, পাপ করনি, শিরক করনি। যারা বাবা আছেন, মা আছেন, আপনি শিরক করেননি, কিন্তু করছেন কিভাবে? কিভাবে করছেন আপনি? আমার মেয়ে তখন করছে কি? এর চাচাতো ভাই, এর জ্যাঠাতো ভাই, এর ফুফাতো ভাই সবাই আছে, গায়ে হলুদ আছে। আজকে বুবুর গায়ে হলুদ, কালকে বুবুর বিয়ে, বর আসবে পালকি চড়ে, মাথায় মুটুক দিয়ে, ঠিক কিনা? এই যে 12 বছর জানা আছে, এর থেকে নিচে গায়ে হলুদ করতে পারবে, এর উপরে নয়। তাকবিয়াতুল ঈমান ও তাসকিয়াতুল ইখন কিতাবটির নাম বলেছি, শাহ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি লেখা। 4টি ভাষাতে এখন বর্তমান সংকলিত হয়েছে। দেখেন, আর আমি যে যাচ্ছি, একটা বিবাহের পোশাকের মধ্যে আপনি দেখেন তো কোন শালীন আছে গায়ে হলুদের? পরশুদিন একটি গায়ে হলুদের দাওয়াত ছিল, আমাকে বলছেন শুধু হুজুর যাইবেন। আমি বলছি, ভাই আমার একটু সমস্যা আছে। কি? আমার একটু কাজ আছে। একটু হিকমত অবলম্বন করছি, আস্তের উপরে ময়নাটা গিয়ে চা খেয়ে আসছি। এটাই আমার কাজ, এটাই আমার কাজ। কারণটা হলো, ওইখানে যিনারা এসেছিলেন, যারা হলো মিলা, নাম তো মনে হয় চিনেছেন, মিলা, যিনি গান গাইতে পারেন, এর সঙ্গে ব্যান্ডের সঙ্গীদের যারা আছে, এর বাউল সঙ্গীদের সবাইকে নিয়ে আসছেন। আরো বাউল কে যেন ছিলেন, বাবুল না কে যেন ছিলেন, দুইজনে গান গাইবেন সারা রাত, কন্ট্রাক্ট 10 লক্ষ টাকা। এর সাথে যে যত প্রকার হলো হুস্কি খেতে পারে। তাহলে দেখেন, 25 লক্ষ টাকা বাজেট শুধু তার গায়ে হলুদের। বলেন তো, কেউ বলেছেন শিরক করছি কিভাবে? ভাই একটু দেখি না, একটু বুঝি না। তাহলে আমার মেয়ের গায়ে যদি তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, যদি সব বন্ধুরা এসে গায়ে যদি তার চুমা দেয়, তাকে যদি দেখে, আপনি তো বলছে এইখানে শালীন ভাষায়, আপনি ঢাকা শহরে যান, যতক্ষণ পর্যন্ত বিবাহের মঞ্চে একজন নারীকে চুমা না দিতে পারবে, একজন নারী একজন পুরুষকে মিষ্টি না খাওয়াইতে পারবে, একজন পুরুষ নারীকে যত মিষ্টি না খাওয়াইতে পারবে, একজন নারী পুরুষকে যতক্ষণ পর্যন্ত না খাওয়াইতে পারবে, এই গায়ে হলুদটা তাদের গায়ে হলুদই মনে হয় না। বুঝাবো কিভাবে ভাই? শিরক কত আঙ্গিকে করছি।
শিরিকটা কত আঙ্গিকে করছি। এরপরে দেখেন, আপনার আমার মা, আপনার আমার স্ত্রী আরেকটি নতুন শিরিক করছে। খাবার, বিবাহে যত অনুষ্ঠান আছে, রান্না করার সময় বড় যখন ডেক বসে, ওখান থেকে একটা টুকরা উঠাইয়া সে আলু হোক, গোস্ত হোক, মাছ হোক, ডিম হোক বা পিঠা হোক, চুলার মধ্যে দিয়ে দিছে, আর কেউ কিছু ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাহা কিছু হয় সবকিছু আল্লাহর। যে এটাতে পয়জন হয়ে যাবে, মারা যাবে, পেট খারাপ হবে, এইটা খারাপ হবে, সেইটা খারাপ হবে, তাহলে দেখেন শিরক করছে কি। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন ইনতাজা কি खुदा में सबसे बड़ा हूँ मैं फिर काफन भी। কিছু কিছু জিন্দা খোদা আছে, কিছু কিছু জিন্দা শিরিক করছে যা আল্লাহর সঙ্গে সমকক্ষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলেন আমি এটা কখনোই বরদাস্ত করতে পারি না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আপনি আমি আল্লাহর সঙ্গে সবাই দেখা করতে চাই, হাত উঠান। আল্লাহ পাক বলছেন এটা ভয় পাওয়ার কোন কারণ নেই, নামান। অনেকে বলছেন হুজুর আবার কিছু টাকা টুকু চাইবে না। না, আল্লাহি ভাই, এটা বলছি কেন জানেন? যে এই ছবিটা পৃথিবীর সব কিছু হারিয়ে যাবে, আপনার আমার জীবনের সব আমলও যদি বরবাদ হয়ে যায়, আজকে যে নামাজে আসছি এই নামাজের ওসিলায় আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কারণটা হলো আল্লাহ পাক বলেন বান্দারে তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করলে তাহলে কি হবে? সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি শিরক করো না, আল্লাহর ইবাদতগত করো না। কারণ তুমি যদি মৃত্যুবরণ করো, মৃত্যুর সময় যদি তুমি চলে আসে, ওই সময়ে যদি তোমাকে শিরিক করতে বলে, তুমি ওই সময়েও শিরিক করো না। এটাকে বলে তাজা খোদা। কারণটা হলো দেখেন তো, ধরেন একটি পর্যায়ে মামলায় পড়ে গেছেন, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার বেকসুর খালাস। খালাস করতে দিবার মালিককে। আমি জেলখানায় আছি, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাই দিবেন, বলছেন আপনি রাষ্ট্রপতির কাছে আপিল করেন, রাষ্ট্রপতি মাফ করে দিবে। মাফ করে দিবার মালিককে। বাক্যগত শিরক করছি, বাক্যগত শিরক করছি, বাক্যগত শিরক করছি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেফাজত করুন, বলুন আমিন।